আজকে যখন এরকম মিষ্টি খাবার খেতে মন চাইলো তখন এই যে এরকম করে মুচমুচে করে গজা বানিয়ে নিলাম। আর এটা যে কত মজা, তো বানাতেও কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখানে গুনে গুনে 2 কাপ ময়দাই দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে সাদা তেল দিয়ে আর এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আগে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে কিন্তু অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, এটা কিন্তু বানাতে অনেক সহজ, তো ঝটপটও হয়ে যায় এই নাস্তাটা। আর মিষ্টি খাবার যখনই খেতে মন চাবে তখন এরকম করে ঝটপট করে কিছু বানিয়ে খেতে পারবেন। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ডোটা 5 মিনিটের জন্য। তারপরে যে আবার এই যে কিছুক্ষণ খুলে এখন এই যে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এটা। আর এখন এই যে অল্প অল্প করে ডো নিয়ে আবারও হাত দিয়ে আর একটু মথে নিচ্ছি। তারপরে যে পিঁড়িতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এখন এই যে একটা ডো নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো আমি গুঁড়া ইউজ করতেছি না, মানে আটা বা ময়দা, এটা মানে তেলের মধ্যে আমি বেলে নিয়েছি। তারপর দেখেন এই যে রুটিটা কিন্তু এই সাইজ হবে, মানে পাতলা হবে। আর এই যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেল মাখিয়ে রেখেছিলাম, এটাই যে একটা একটা রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। আর এরকম করে দেখেন প্রত্যেকটা রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। তো আমি কিন্তু 4টা ডো মানে 4টা রুটি হয়েছে। তারপরে যে একে একে কিন্তু এই যে একটা একটা করে এরকম ভাঁজ করে আমি মানে বিছিয়ে দেব। আর ওই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নেব। আর এই যে লেয়ারটা যে হয় সেই লেয়ারটার জন্য এরকম করে ভাঁজ করে অবশ্যই রুটিগুলো মানে বানাতে হবে। আর এই যে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে যে ময়দা আর তেলের মিশ্রণ এরকম করে লাগিয়ে নেবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে আমার প্রতিদিনের ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। তারপর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা মানে করছি। তো এরকম করে রোলের মতো বানিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা কাটার সময় দেখবেন যে কত সুন্দর লেয়ার ভেসে উঠেছে। আর যতগুলা রুটি এরকম ভাজে ভাজে দিবেন ততগুলা কিন্তু এরকম লেয়ার হবে। আর এরকম লেয়ার করে বানালে দেখতেও যেমন সুন্দর আর অনেক কিন্তু ক্রিস্পি হয় আর খেতেও অনেক ভালো লাগে। ক্রিস্পি খাবার কিন্তু মিষ্টি যুক্ত খাবার খুবই কিন্তু মজার হয়। তো এরকম করে সবগুলোই কিন্তু আমি এই যে বানিয়ে নিয়েছি। আর এই যে আমার বানানো কিন্তু শেষ। আর এখন হচ্ছে তেলে ভাজার। আর এই যে তেলে ভেজে নেব, চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলা মচমচে করে ভেজে নিতে হবে। আর যারা এই যে গজা বানাতে মানে আলসেমি লাগে তারা কিন্তু এরকম করে বানাতে পারেন, অনেক সহজ বানানো। তারপর দেখেন এই যে হালকা হালকা কিন্তু কালারটা চলে আসছে, তো আমি কিন্তু আরেকটু ডিপ করব কালারটা। আর যেগুলোয় যে কালার চলে আসছে সেগুলো কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এই যে লেয়ারের ভাঁজগুলো কিন্তু দেখা যাচ্ছে, তো এরকম করে অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন। আর এখন হচ্ছে আমি যে শিরাটা করব তার জন্য এখানে 1 বাটি চিনিতে দিলাম। আর এখানে যে 1.5 বাটি আমি পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে মানে 1 বাটি পানি দিবেন, তো আমি একটু হাফ কাপ মানে পানি বেশি দিয়েছিলাম। আর এই যে শিরাটা একটু ঘন করে নামাবো। আর শিরাটা যখন এই যেরকম ঘন হয়ে আসবে তখন এই যে ভাজা গজাগুলো দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু আমি বন্ধ রেখেছি। আর শিরাটা কিন্তু গরম ছিল, তো গরম অবস্থায় আমি করেছি এটা। আর উপর দিয়ে কিছু যে পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার এই মুচমুচে গজা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু ততটা মজার। কোনো মেহমান আসলে মিষ্টি খাবারের মধ্যে এটা বানিয়ে দিতে পারেন। আর এখন এই যে ভেঙে দেখাচ্ছি, তো আমি কিন্তু গরম গরম অবস্থায় ভেঙেছিলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।